তার মোকামগুলোতে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। এর প্রভাবে কৃষকের ধানের দাম কমতেও শুরু করেছে। তবে ধানের দাম কমার প্রভাব পড়েনি চালের বাজারে। আগের সিন্ডিকেটেই চলছে চালের বাজার নিয়ন্ত্রণ। কিছু হবে, আমাদের জিনিসের দাম কমবে, যেমন ধরেন ইলিশ মাছ থেকে শুরু করে অনেক কিছু আমরা আশা করেছিলাম, কিন্তু সেইভাবে কিছুই হচ্ছে না। তো আমরা সবার কাছে আশাবাদী যে দেশের সবাই মিলে এই যে নতুন যে সরকার এসেছে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং আমাদের সিন্ডিকেটটা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ আমরা দেখেন মধ্যবিত্ত, অনেক নিম্ন শ্রেণী, আমরা সবাই অনেক কষ্টে আছি। কারণ আমাদের হচ্ছে এই যে বাসা ভাড়া দেওয়ার থেকে শুরু করে ধরেন মানুষের নিত্য প্রয়োজনের দাম এত, মানুষ আসলে খেতে পাচ্ছে না। ডিমের দাম, আলুর দাম, একটু যে মানুষ আলু খাবে ভর্তা করে সেটারও দেখেন উপায় নাই। কিন্তু আমরা তো আসলে অসহায়, কিন্তু সেগুলো আমাদের সবাইকে খুঁজে বের করতে হবে যে আমাদের দেশটা আসলে বিদেশের মতো উন্নত করতে হবে। যেহেতু আমরা আশা করব যে ডক্টর ইউনূস আছেন এবং আমাদের সবাইকে পাশে থেকে এবং ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মানে এই বিষয়ে সচেতন হতে হবে। মেন জনগণকে আমাদের সচেতন হতে হবে যেন আমরা সবাই মিলে এই সিন্ডিকেটটা ভেঙে আমরা বের হয়ে চলে আসতে পারি, আমরা সবাই একটু খেতে পারবো দুমুঠো ভাত। সেজন্য আমাদের মেন ভাত, আমরা তো সবাই বাঙালি, আমরা তো দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছি। তো আমাদের ভাষাটা এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসার জন্য আর আপনাদের 24 যে ভোক্তার ক্রয় ক্ষমতা মূল্যের বাইরে চলে যাচ্ছে। এটা শুধু একদিনের বিষয় না, ডে বাই ডে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। তো একজন সাধারণ ভোক্তা হিসেবে আমার বর্তমান কর্তৃপক্ষের কাছে আবেদন, যেটা এটার জন্য বাজার তদারকি করে এই দ্রব্যমূল্যের দামটাকে মানুষের ক্রয় ক্ষমতার সমন্বয় করে এটা নির্ধারণ করা হয়। ধন্যবাদ। এটা আমাদের সাধ্যের মধ্যে যেন থাকে, আমরা এটুকু আমাদের অনুরোধ থাকবে। সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, তা আমার বক্তব্য হচ্ছে এই বিষয়ে যে কাউকে গ্রেপ্তার করে যে সমস্যার সমাধান হবে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই যে বাজার বা দ্রব্যমূল্যে যে ডে বাই ডে ঊর্ধ্বগতি হচ্ছে, এটার সাথে শুধু একজন ব্যক্তি সম্পৃক্ততা আছে তা না। আমার মনে হয় এখানে হচ্ছে একটা সিন্ডিকেট কাজ করে, যেখানে খুচরা বিক্রেতা, আড়তদার, মিল মালিক, পাশাপাশি সাপ্লায়ার, একটা চেইন। এই চেইনটাকে যতক্ষণ না পর্যন্ত ভাঙা সম্ভব হবে ততক্ষণ না পর্যন্ত ভোক্তারা সুফল পাবে না। তাই এই চেইনের সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বাজার তদারকি আছে, তেনাদেরও সম্পৃক্ততা এর মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি। দেখছি যে প্রতিটা ধাপে ধাপে একটু অস্থিতিশীল। আসলে এটা সরকারের আমি দুর্বলতাই বলবো, যে কেন চাউলের বাজার, আমাদের নিত্যপণ্যের প্রধানতম জিনিস হচ্ছে চাউল, চাউলের বাজারটা এইরকম হচ্ছে, এটা সরকারের খুব জরুরিভাবে খতিয়ে দেখা উচিত আমি মনে করি। চাউল আমরা মিল গেটে কিনতে গেলাম, চাউল কিনতে যায় দেখে যে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। এরপরও চাউল আমরা না কিনে প্রতিটা ব্যস্ত করে চলে আসলাম যে কিনবো না, আগে যেগুলো আছে আগে ওইগুলো বেঁচে